লতা মানে দিয়ার মা? হ্যাঁ, এটা আত্মটা কি আছে? অসম্ভব। অসম্ভব কেন? ওখানে তুমি আমাকে চাকরির জন্য বলো না প্লিজ। কিন্তু কেন? কারণটা তো বলবি আমাকে নাকি? আরে আমি দিয়াকে ভালোবাসি তো, মনে হবে ভালোবাসার সুযোগ নিচ্ছি। আমি স্বার্থের জন্য ভালোবাসতে পারবো না। প্লিজ রাগ করো না, আমাকে ওখানে চাকরির জন্য বলো না প্লিজ প্লিজ। আরে বাবা, আমি রাগ করিনি। কে বললো তোকে আমি রাগ করেছি? ভালোবাসার মধ্যে স্বার্থ চলে এলে কেমন সব গোলমাল হয়ে যায়। কোনো মধুর সম্পর্ক আর মধুর থাকে না। না না, তুমি জানো ওই জন্য আমাকে সারা জীবন আমাকে কৃতজ্ঞতায় মাথা নিচু করে থাকতে হবে। না, আমি মাথা উঁচু করে বাঁচতে চাই। না 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 না। অলি, তুই সবার বড়, তোকে এখন অনেক দায়িত্ব নিতে হবে। হ্যাঁ আন্টি, জানি। আমার পক্ষে যতটা সম্ভব আমি নিশ্চয়ই করব। তোর পক্ষে পুরোটাই সম্ভব। আন্টি, আমি তো... হ্যাঁ জানি, তুই বলবি যে আমি হাঁটতে পারি না, আমি শুনবো না ওসব কথা। অলি, তোর মনের জোর এমনিতেই যথেষ্ট বেশি, আরও এগিয়ে যেতে হবে। আমি রাজি আন্টি। অলি, বড় দিদি হিসেবে এবার অনেক কথা বলার সময় এসেছে তোর। হ্যাঁ আন্টি, তবে তার আগে আমি সূর্যতার সাথে একটু কথা বলতে চাই। না না না, কেন? তুই ওর সাথে কথা বলবি না একদম। এ ব্যাপারে যা কথা বলার তোর আঙ্কেল বলবেন। আন্টি, আঙ্কেল এই ব্যাপারে আগেই অনেক আঘাত পেয়েছে, তুমি আবার আঙ্কেলকে এগিয়ে দেবে? দেখ অলি, মেয়ের বাবাকে ওরকম অনেক আঘাত পেতে হয়, তোর আঙ্কেলও পেয়েছে। ওনার সাথে আমি কথা বলি, উনি কি বলেন দেখি, তারপর যদি প্রয়োজন হয় তখন না হয় তুই কথা বল। ঠিক আছে, তবে আন্টি তুমি একটু দেখো যেন আঙ্কেলকে আমার জন্য মাথা হিট করে কিছু চাইতে না হয়। এতদিন তোর আঙ্কেলের সঙ্গে ঘর করছি, কখনো দেখিনি কারোর সামনে মাথা হিট করতে। হ্যাঁ, সেদিন সত্য সাধনের কথা বুক পেতে সহ্য করে নিয়েছিল শুধু তোর জন্য। সেটা জানি, আর সেই জন্যই আমি চাই না যে আঙ্কেল আমার জন্য আবার অপমানিত হোক। আমাদের সূর্য তো সেরকম ছেলে নয়। তুই এত ভাবছিস কেন এটা নিয়ে? এটা নিয়ে ভাবিস না। তবে আমি এখন যে কথাটা বলবো সেটা একেবারে অন্য কথা। কি কথা আন্টি, বলো। অলি, তোর ব্যাপারটা নিয়ে আমরা সকলেই খুব চিন্তিত, কিন্তু আমি এখন ঠিক সেভাবে ভাবছি না ওটা নিয়ে। যদিও আমরা প্রত্যেকেই শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব যাতে তুই সূর্যের হাত ধরতে পারিস, কিন্তু আর একটা ব্যাপার আস্তে আস্তে একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে। অলি, কোন ব্যাপার আন্টি? দিয়া। হয়তো দিয়ার শারীরিক কারণে ওকে এত বেশি রকম জেদি তৈরি করে দিয়েছে, সেই জন্য ও কিছুতেই বুঝতে পারছে না। কিন্তু জানিস, আমরা ওর ভালোর জন্য বলছি। আসলে কি হয় জানিস তো, কারোর কোনো একটা বিষয় নিয়ে যদি একটা মেন্টাল ব্লক তৈরি হয়ে যায় তখন আর সেটা নিয়ে কিছু করার থাকে না। আসলে আন্টি, ও গান নিয়ে অনেক স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নটা বারবার করে ঠক্কর খাচ্ছে বলে ও ঠিক নিতে পারছে না। আমি মানছি, কিন্তু ঠক্কর খাওয়ার কারণটা কি সেটাই তো ঠান্ডা মাথায় বুঝতে চাইছে না। সবটাই বুঝতো, কিন্তু আঙ্কেল যে ওর বিরুদ্ধে চলে যাবে এটা ও স্বপ্নেও ভাবতে পারছে না, তাই হয়তো একটু বেশিভাবে রিয়াক্ট করছে। কিন্তু কেন সবাই ওর বিরুদ্ধে চলে যাচ্ছে সেই কারণটা ও কেন কেন বুঝতে চাইবে না? আন্টি, দিয়া তো অনেক ছোট। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। ওর কাছ থেকে যে ম্যাচুরিটি আমরা আশা করছি আসলে তো ওর সেটা নেই। ইনফ্যাক্ট ওই ইস্যুটা নিয়ে ভীষণ ভীষণ সেন্সিটিভ হয়ে আছে জানো। সে কি আমাকেও দু চার কথা শুনিয়ে দিল। সেই জন্যই আমি তোকে বলছি অলি, একটা কথা বলতো আমাকে।
আমার সঙ্গে সঙ্গে যে আঙ্কেলও ওর গানের বিরোধিতা করছে, তোর কখনো মনে হয়নি কেন? আন্টি সত্যি বলতে কখনো মনে হয়নি এটা নয়, কিন্তু কি জানো তো, আমি তোমাদের ব্যাপারে এতটাই কনফিডেন্ট যে আমার মনে হওয়াটা গুরুত্ব পায়নি। আমার মনে হয়েছে যে তোমরা যখন বারণ করছো তখন নিশ্চয়ই কোনো সলিড রিজন আছে। তুই তোর ম্যাচুরিটি দিয়ে বুঝতে পারছিস, কিন্তু দিয়া পারছে না। সেই জন্য এবারে তোকে একটু এগিয়ে আসতেই হবে অলি। হ্যাঁ আন্টি বলো, আমি কি করব? বলবো, তোকেই বলবো। আমি আর তোর আঙ্কেল যে দিয়ার গানের বিরোধিতা করছি তার পেছনে একটা কাহিনী আছে, সেটা আমি তোকে বলবো, আর তুই দিয়াকে বোঝাবি। শিওর আন্টি। ইনফ্যাক্ট আমি এতদিন তোমাকে দেখেছি দিয়ার এগেনস্টে যেতে, কিন্তু আঙ্কেলকেই ফার্স্ট টাইম দেখছি, কাজে ব্যাপারটা নিয়ে আমারও কৌতূহল আছে। তুমি বলো আমায়, আমি নিশ্চয়ই তোমার কথা রাখবো। বলো। আমাকে বোঝাক কেউ, কি আমাকে বলুক কেন আমরা শ্যামলেন্দু বিশ্বাসের কোম্পানি থেকে ক্যাসেট বার করতে পারবো না, তাহলে তো আমি বুঝি। দিয়া, আঙ্কেল আন্টির বারণটা কি তোর কাছে যথেষ্ট নয়? বারণটা যে বোকা বোকা হচ্ছে সেটা তুই বুঝছিস না? এতদিন মা আমাকে বারণ করতো, কিন্তু জেঠু আমার পাশে ছিল। এখন জেঠু তো মায়ের দিকে, মাকে আটকানো যাবে? তোকে বোঝালে তুই বুঝবি। বুঝবো। তাহলে জেদ করবি না তো? না। প্রমিস? আগে তো কেউ আমাকে বোঝাক, তারপর তো আমি প্রমিস করবো। দিয়া, ছোটবেলায় যে বাড়িতে থাকতিস তার কথা মনে আছে? একবার ভীষণ ঝামেলা হয়েছিল। তোর কি মনে পড়ে কে বা কারা তোর বাড়িতে ইট পাটকেল ফেলেছিল? না, মানে দিয়া, ইট ছোড়া হয়েছিল, মনে আছে? হ্যাঁ আছে। মনে আছে কি? আঙ্কেলের ব্যবসা তখন ভালো চলছিল না। হ্যাঁ, জেঠু এসে বাড়িতে কদিন ছিলেন, কতগুলো গুন্ডা এসে বাড়ি চড়া হয়েছিল, মনে আছে দিয়া? প্রচন্ড গালাগালি দিয়েছিল গুন্ডারা। মনে আছে, একটু একটু করে মনে আছে। একটু একটু নয় দিয়া, সবটা মনে করার চেষ্টা কর, সবটা। মনে পড়েছে দিদিভাই, মনে পড়েছে আমার। সবটাই যদি মনে পড়ছে দিয়া, তাহলে শ্যামলেন্দুকে মনে পড়ছে না কেন? শ্যামলেন্দু তো আসল লোক ছিল। সেই শ্যামলেন্দু? সেই শ্যামলেন্দু দিয়া, সেই শ্যামলেন্দু যে লতা আন্টিকে হোটেলে গান গাইতে নিয়ে গেছিল। লতা আন্টি তো তোর মতোই গান গাইতে চেয়েছিল দিয়া, হোটেল গায়িকা তো হতে চায়নি। এই শ্যামলেন্দুর মতো লোকগুলোই নিরীহ মেয়েদের টেনে এনে কাদায় ফেলে দিয়া। লতা আন্টির গায়েও কাদা লেগে যেত দিয়া, যদি না আঙ্কেল এসে ঠিক সময়ে আন্টির হাতটা ধরতেন। এবার বুঝতে পারছিস কেন শ্যামলেন্দু নামটা শুনে আঙ্কেল পিছিয়ে গেছেন? কেন লতা আন্টি গানের কথা শুনলে শিউরে ওঠে? দিয়া, শ্যামলেন্দুকে আমাদের পরিবারে কেউ কখনো মেনে নেবে না, কেউ না। যে লোক মেয়েদের জীবন নিয়ে নয় ছয় করে, তাকে তার হাত ধরে উন্নতি হতে পারে না দিয়া, কোনো অবস্থায় হতে পারে না। I'm sorry লতা আন্টি, আমি আজ দিয়াকে সবকিছু বলতে বাধ্য হলাম, কিন্তু
কিন্তু নিজের বোনকে জেনে বুঝে নরকে ঠেলে দেওয়া যায়? যায় না দিয়া, যায় না, যায় না। তখন দুধ আর কর্নফ্লেক্সটা দিয়ে যা তো। আচ্ছা শোন না, থাক তুমি। মা, না, তোমার সাথে আমার কোনো কথা নেই। মা শোন না, আমি কিছু শুনতে চাই না দিয়া। মা, জেঠু কোথায়? বেরিয়েছেন। কোথায়? এনজিওতে। মা শোনো না মা, কিছু শুনতে চাই না বললাম তো। কথা মানেই কথা বাড়বে, কথা বাড়া মানে একটার পর আরেকটা কথা, তার মানে তর্ক, তর্ক মানে উত্তেজনা, আর উত্তেজনা তোমার শরীরের পক্ষে ভালো নয়। আমি মা হয়ে সেটা হতে দিতে পারি না। মা শোনো, আমি একটা শোনো, কথা শুনতে চাই না বললাম তো দিয়া। আমি যেগুলো তোমাকে বলবো সেগুলো তোমার শুনতে ভালো লাগবে না। তুমি এখন বড় হয়েছো, তুমি নিজের মতে চলবে, সবাই তাই করে, সেটাই তুমি করছো। মা, আর প্রত্যেকেরই কপালে দুর্ভোগ লেখা থাকলে সেটা কেউ আটকাতে পারে না, তোমারও তাই হবে। মা, মা প্লিজ মা, মা আমার কথাটা একটু তো শোনো মা, প্লিজ মা। বলো। সরি, সরি মা। কিসের জন্য? কত কারণ বলবো মা। তোমার সাথে আমি বাজে ব্যবহার করেছি, তোমার কোনো কথা শুনিনি, এমনকি জেঠুর কথাও আমি শুনিনি মা। হয়তো এগুলো বড় হওয়ার লক্ষণ। আমরা তো এই যুগের লোক নই, তাই হয়তো তোমাদের ভাষা বুঝতে পারি না। মা, আমি শ্যামেলেন্দু বিশ্বাসের কোম্পানিতে গান গাইবো না। দিদিভাই আমাকে সব বলেছে, তোমার কথা, জেঠুর কথা, হোটেল ব্লু মুন, শ্যামেলেন্দুর কথা। মা, শ্যামেলেন্দু বিশ্বাসকে আমি সত্যি জানতাম না মা। এমন তো হতে পারে দিয়া, চারপাশে অনেক শ্যামলেন্দু ঘুরে বেড়াচ্ছে, তুই তাদের চিনতে পারছিস না, তাই ভয় হয় শোনা। তোর যদি কিছু হয়ে যায় মা, সব সময় তাই জন্য মনে হয় তোকে আড়ালে রেখে দিই, কেউ যেন দেখতে না পায়, কেউ যেন ছুতে না পারে। মা, আমার একটা কথা তুমি শোনো, রাগ না করে শুনবে বলো? কি বল? গান ছাড়া আমি পাগল হয়ে যাব মা। তোমার আর জেঠুর আশীর্বাদ নিয়ে আমি গানের জগতেই থাকতে চাই। প্লিজ মা, এমন কিছু আমি কাজ করবো না যাতে তোমাদের কষ্ট হোক, কিন্তু তোমরাও আমার কথাটা একটু শোনো, আমার কথাটা একটু ভাবার চেষ্টা করো। ভাববো, নিশ্চয়ই ভাববো। সত্যি সত্যি। তার আগে আমাকে বলতো, সাগরকে কি ভাবলি? মাকে না বললে মা কিচ্ছু জানবে না? না। সাগর পছন্দ করিস? সাগরকে ভালোবাসিস? এই তো সেদিন হলি, এর মধ্যে এত বড় হয়ে গেলি। তুমিও যে বুড়ি হয়ে গেলে মা। থ্যাংক ইউ রাখি, তুমি আমার অনেক উপকার করলে। আমি তোমার স্যারের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। হ্যাঁ, রাখছি। শালি হারামজাদি! কি হলো? কি হলো? স্পাইগিরি হচ্ছে? ওরে স্পাইগিরি লাগো! ফোনে কথা শোনা, লুকিয়ে ফোনে কথা শোনা। কাকে খবর সাপ্লাই করছিলি? হ্যাঁ, কাকে? তোর নাগর রোহিতকে? অরিন্দম, তুমি যেটা করছো সেটা অন্যায়। মানে নিরীহ দুটো ছেলে মেয়েকে জড়াচ্ছ নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। নেহা তার না হওয়া প্রেমের জ্বালা জুড়বে তার মেয়েকে দিয়ে। কেন? বন্ধি কিরিট যথেষ্ট বড় হয়েছে, ওদের যা মনে হবে ওরা তাই করবে। না, ওরা বড় হয়নি,
ওরা যদি বড় হতো তাহলে তোমার আর নেহার নোংরা মনগুলোকে ওরা চিনতে পারতো। ও তাই বুঝি তুমি এই পবিত্র দায়িত্বটা নিয়েছো? হ্যাঁ, দরকার হলে আমি সেই দায়িত্ব নেব। কেন রে শালি, তুই কি কিরিটের মা? হ্যাঁ, আমি কিরিটের মা। বল সৎ মা। না, কতগুলো বছর আগে যদি বুঝতে পারতাম আমি অলি কিরিটের মা, তাহলে অলি কিরিটকে আমি কিছুতেই এ বাড়ি ছেড়ে যেতে দিতাম না। নেকা ষষ্ঠী। বন্নি কিছুতেই কিরিটের জীবন নষ্ট করতে পারে না। পারে, 100 বার পারে। আমি দেখবো যাতে বন্নি কিরিটকে নষ্ট করে। আরে কিরিট শেষ তো রোহিত শেষ। এবার তো তোমরা এই কোনকরি খেলাটা থামাও। আমি দায়িত্ব নিয়ে কিরিটকে ধ্বংস করব। অরিন্দম, ভগবানকে তো ভয় পাও, কিরিট তোমার ছেলে। ছোটু আমার ছেলে, আর এই ছোটুর হাত ধরেই আসবে কিরিটের জীবনে অন্ধকার। অরিন্দম, অরিন্দম, তোমার দুটো পায়ে পড়ি, তুমি বাবা হয়ে ছেলের এই সর্বনাশ করো না। মাঝরাত্রে যাত্রা হচ্ছে শালি। বন্নি বাচ্চা মেয়ে, ও জীবনের কিচ্ছু জানে না। ভাগ, ভাগ, শালি, ভাগ। অরিন্দম, বন্নিকে তোমরা ভুল পথে চালিও না। এই, ওঠ। আর কারোর জীবনে চোখের জল পেলিও না তোমরা। মাঝরাত্রে জ্ঞানদা সুন্দরী এসছে জ্ঞান দিতে। অরিন্দম, সব পাপের শেষ হয়, তোমাদের পাপের কি কোনোদিন শেষ হবে না? হবে, হবে। আমি সেই দিন হব শান্ত যেদিন নালায় থাকবে পড়ে লোহিতের মুখখানা। অরিন্দম, অরিন্দম নেহা ভালো মেয়ে নয়, ও জীবনে বহুবার তোমাকে বহু বিপদে ফেলেছে। ও আবার কেন এত বছর পরে আমাদের জীবনে ফিরে এলো কোন অমঙ্গলের ছায়া নিয়ে? বল, নেহা কোনো অমঙ্গলের ছায়া নিয়ে আসনি। এত বছর ধরে অমঙ্গলের ছায়া বয়ে বেড়াচ্ছিস তুই। আমি এতগুলো বছর ধরে আমি শুধু তোমাকে ভালোবেসে এসেছি অরিন্দম, তার প্রতিদানে তুমি আজ আমাকে এই পুরস্কার দিচ্ছ। শালি, আমাকে তুই কোনোদিন ভালোবাসিস নি, তুই একমাত্র ভালোবেসেছিস ওই রোহিতকে। না অরিন্দম, এই মিথ্যা অভিযোগ তুমি আমাকে করো না। যেদিন তোরা দুজনকে একসঙ্গে মাটির তলায় পুঁতে দেবো সেদিন আমি অরিন্দম, dim